এইভাবে পার্কের ভিতরে সমস্ত রাস্তাগুলো অ্যারেঞ্জ করা, দুপাশে এরকম খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে গাছগুলোকে লাগানো। খুব সুন্দর একটা জায়গা। উইকেন্ডে আপনারা বেশ অনেকক্ষণ এসে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন। দেখুন এরকম বসার জায়গা রয়েছে ছাওয়ার মধ্যে। ফ্যামিলির সঙ্গে আসতে পারেন, বা যারা কাপলস রয়েছেন, বা গার্লফ্রেন্ডের সঙ্গে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বা আপনি একা সিঙ্গেল নিজেও এসে এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন। আজকে আমি একাই এসেছি। তো আপনারা যতক্ষণ এই ভিডিওটা এনজয় করছেন, ততক্ষণ আমি কীভাবে এখানে আসতে হয় একটু বলে দিই, ডিটেলসটা একটু দিয়ে দিই। তো আমি যেহেতু এয়ারপোর্টের সাইড থেকে এসেছি, তো সেখান থেকে আমাদের ডাইরেক্ট বাস রয়েছে অনেকগুলো। তো বেলেঘাটা আমি যে কোনো বাসে আপনি আসতে পারেন ডিরেক্টলি। তো বাসে চেপে এয়ারপোর্ট থেকে, মানে 1 নম্বর গেট থেকে চেপে আপনারা বেলেঘাটা ট্রায়াঙ্গেল পার্ক অথবা রত্না কেবিন বলে একটা স্টপেজ আছে, তো সেখানে নেমে বাঁদিকে টার্ন গেলেই আপনারা এই পার্কে যেতে পারবেন। যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস রয়েছে বা অটো রয়েছে। সেই একই রকমভাবে শিয়ালদা থেকে বাস বা অটো ধরে আপনারা অটোতে যদি চাপেন তাহলে আপনাকে সিআইটি মোড়ে নামতে হবে। সেখান থেকে একটু সোজা এসেই ডান দিকে ঢুকে সুভাষ সরোবর পার্ক। আর যদি আপনারা বাসে আসেন তাহলে ওই ট্রায়াঙ্গেল পার্ক অথবা রত্না কেবিন স্টপেজে নামবেন এবং যথারীতি ডান দিকে আপনারা সুভাষ সরোবর পার্কে আসতে পারবেন। খুব সুন্দর পার্ক এটা। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আপনারা এনজয় করবেন এই পুরো ভিডিওটা। আর আজকে এতটাই। আমি এরকম আরও ভিডিওস আপনাদের সামনে নিয়ে আসবো, শেয়ার করব আপনাদের সঙ্গে। কিন্তু যাবার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিওস আমি আপলোড করি ইউটিউবে, আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।